হ্যালো, কেমন আছো তুমি? তোমার বাসার সবাই কেমন আছে? চলে আসলাম গ্রামারের নিউ এপিসোড নিয়ে। আমরা কিন্তু আজকের টপিক নিয়ে অলরেডি কথা বলা শুরু করে দিয়েছি। শুরুতে আমি কতগুলো কোয়েশ্চেন করেছিলাম, তাই না? আজকে আমরা শিখবো এই কোয়েশ্চেন্স বা প্রশ্ন নিয়েই। আজকের পর্বে আমরা জানবো WH কোয়েশ্চেন কি আর WH কোয়েশ্চেন বানানোর রুলস। সো লেটস লার্ন অ্যাবাউট WH কোয়েশ্চেন্স। ইংরেজিতে 9টি ওয়ার্ডস আছে, সেগুলো হলো হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, হুইচ, ওয়াই, হুজ, হুম এবং হাউ। এই ওয়ার্ডসগুলো ব্যবহার করে সাধারণত কোয়েশ্চেন্স করা হয়। যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে ওয়ার্ডসগুলো শুরু হয়েছে W বা H দিয়ে। এজন্য এদের WH ওয়ার্ডস বা WH ফ্যামিলি বলা হয়। এই শব্দগুলো দিয়ে তৈরি কোয়েশ্চেনগুলোকেই বলা হয় WH কোয়েশ্চেন্স। WH কোয়েশ্চেন বানানোর ওয়ার্ডগুলোকে মেইনলি 3 টাইপে ভাগ করা হয়, যথা ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। চলো এই 3 টাইপ নিয়ে জেনে নেই। হুম, হুজ, হু, হুইচ, হোয়াট এই ওয়ার্ডগুলো যখন একাই ইউজ করা হয় তাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু আর ইউ, হোয়াট ডিড ইউ ওয়ান্ট। হোয়াট, হুইচ, হুজ এই ওয়ার্ডগুলোর সাথে কোনো নাউন যুক্ত থাকলে তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন which type of pen do you like? এখানে which এর সাথে নাউন পেন অ্যাড হয়েছে। আবার how, where, when, why এই ওয়ার্ডগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব থাকা কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ফ্রেজ দিয়ে করা যায়। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ when have you come এই প্রশ্নের জবাবে in the morning ফ্রেজটা ব্যবহার করা হয়েছে। WH কোয়েশ্চেন বানানোর আগে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে আমাদের ভাবতে হবে আমরা যে কোয়েশ্চেন তৈরি করব সেই প্রশ্নে কি বিষয়ে জানতে চাচ্ছি। আমরা যদি চিন্তা করি একটি সেন্টেন্সের স্ট্রাকচার কি, তাহলে আমরা কি বলবো? একটি সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট থাকে। এর পাশাপাশি থাকে কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। কিন্তু সব সময় এগুলো একসাথে থাকে না। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। রহিম প্লেজ ফুটবল। এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল। উই মেড হিম ক্যাপ্টেন। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। বিলকিস ইজ আ প্রিটি গার্ল। এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর কমপ্লিমেন্ট কোনটির ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে আমরা কিভাবে আমাদের WH কোয়েশ্চেন বানাবো। সাবজেক্ট সম্পর্কে জানার জন্য কিভাবে আমরা WH কোয়েশ্চেন বানাতে পারি তা জানার আগে জানতে হবে সেন্টেন্সে কি কি ধরনের সাবজেক্ট থাকে। সেন্টেন্সে 6 ধরনের সাবজেক্ট থাকতে পারে। সেগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, জেরান্ড, ইনফিনিটিভ অ্যান্ড নাউন ক্লজ। চলো স্ক্রিনে প্রত্যেকটির জন্য একটি করে এক্সাম্পল দেখে নিই। Kalam is a good boy. He goes to school. The rich are not always happy. Swimming is good for health. To tell a lie is a great sin. That he is a doctor is known to all. এখন চলো সাবজেক্ট সম্পর্কিত WH কোয়েশ্চেন মেকিং এর রুলগুলো জেনে নিই। আমরা যদি কোনো ব্যক্তি বা জাতি সম্পর্কে জানতে চাই তাহলে কোয়েশ্চেন হু দিয়ে স্টার্ট হবে। যেমন আমার বোন তাহিয়া সম্পর্কে জানতে চাইলে কোয়েশ্চেন হবে হু ইজ ইউর সিস্টার। দেন সাবজেক্ট কোনো বস্তু, বিষয়, জেরান্ড, ইনফিনিটিভ বা ক্লজ হলে WH কোয়েশ্চেন হোয়াট দিয়ে স্টার্ট হয়। অর্থাৎ বাংলাতে যখন আমরা কি দিয়ে কোনো কোয়েশ্চেন করি, ইংরেজিতে সেটা হোয়াট দিয়ে স্টার্ট হয়। যেমন ডায়মন্ডস আর ভেরি ভ্যালুয়েবল। এই অ্যান্সারের জন্য দ্য কোয়েশ্চেন উইল বি হোয়াট ইজ ভেরি ভ্যালুয়েবল। দেন দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে কোয়েশ্চেন হবে হু দিয়ে। আর অন্য সব সময় কোয়েশ্চেন হোয়াট দিয়ে স্টার্ট হবে। যেমন there lived an honest man in our village. কোয়েশ্চেনটা হবে who lived there in our village. আবার there দিয়ে সেন্টেন্স শুরু হলে যদি সাবজেক্ট স্পেসিফিক নাম্বারের প্লুরাল হয় তবে how দিয়ে কোয়েশ্চেন শুরু হবে। how এর সাথে manyও যোগ হবে। যেমন there are 5 books on the table. এর কোয়েশ্চেনটা হবে how many books are there on the table. ভার্ব সম্পর্কে প্রশ্ন। আমরা যদি সেন্টেন্সে কি কাজ হয়েছে বা সেন্টেন্সের ভার্ব সম্পর্কে জানতে চাই তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন শুরু হবে। এরপর হোয়াটের সাথে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ডু এর ফর্ম ইউজ করতে হবে। যেমন হি রানস। এর কোয়েশ্চেনটা হবে হোয়াট ডাজ হি ডু। অবজেক্ট সম্পর্কে প্রশ্ন। সেন্টেন্সের অবজেক্ট যদি কোনো ব্যক্তিকে বোঝায় তবে অবজেক্ট সম্পর্কে প্রশ্ন করলে প্রশ্ন হু অর হুম দিয়ে স্টার্ট হবে। অন্য সবকিছুর জন্য হোয়াট দিয়ে কোয়েশ্চেন স্টার্ট হবে। স্ক্রিন থেকে এক্সাম্পলগুলো দেখে নিই।
আবার কমপ্লিমেন্টের ক্ষেত্রে যদি সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে হাউ বা হোয়াট দিয়ে প্রশ্ন শুরু হবে। আর যদি অবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। চলো এক্সাম্পলগুলো দেখা যাক। নেক্সট, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল সম্পর্কে প্রশ্ন হলে তা দিয়ে যদি জায়গা বোঝানো হয় তাহলে ওয়্যার, সময় বুঝালে ওয়েন, কারণ বুঝালে ওয়াই, কিভাবে বুঝালে হাউ, কতবার বুঝালে হাউ মেনি টাইমস বা হাউ অফেন দিয়ে প্রশ্ন শুরু হবে। স্ক্রিনে সিচুয়েশনগুলোর এক্সাম্পলগুলো খেয়াল করি। আবার এজ, হাইট, উইথ ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে প্রশ্ন শুরু হবে। যেমন, মাই মাদার ইজ 50 years old. হাউ ওল্ড ইজ ইউর মাদার? আজকে আমরা WH কোয়েশ্চেন কিভাবে বানাতে হয় তা শিখলাম। বাসায় প্র্যাকটিস করার জন্য আমাদের স্মার্ট নোটসে WH কোয়েশ্চেনস এর উপরে বেশ কিছু এক্সারসাইজ রয়েছে। তো আজ এই পর্যন্তই, খুবই শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোডে। হ্যালো স্টুডেন্টস, চলে আসলাম ইংলিশ গ্রামার এই নিউ এপিসোড নিয়ে। আজকে আমরা ডিসকাস করব কোয়েশ্চেনস এর সেকেন্ড পার্ট নিয়ে। কিন্তু আগের এপিসোডে এই কোয়েশ্চেন নিয়ে আমরা কি শিখেছি তা কি তোমার মনে আছে? তাহলে চলো একটু রিমাইন্ড করি। লাস্ট এপিসোডে আমরা শিখেছি WH কোয়েশ্চেনস কি আর WH কোয়েশ্চেনস বানানোর নিয়ম। আজকে আমরা শিখব স্টেটমেন্ট আর ট্যাগ কোয়েশ্চেনস নিয়ে। তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে আমরা যখন কথা বলি তখন বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে থাকি, কিন্তু সব সময় সেই কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে করি না। নর্মাল অ্যাসার্টিভ স্টেটমেন্টও কিন্তু কোয়েশ্চেন হিসেবে ইউজ হয়ে থাকে। যেমন, হাউ আর ইউ অল? প্রশ্নটা ইউ অল আর ওয়েল এভাবে করা যায়। ফার্স্ট সেন্টেন্সের স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটা শুরু হয়েছে হাউ দিয়ে। তোমার নিশ্চয়ই মনে আছে হাউ একটি WH ওয়ার্ড, তার মানে এটি WH কোয়েশ্চেন। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটি যদি খেয়াল করি স্ট্রাকচার অনুযায়ী এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। চলো তাহলে দেখে নিই স্টেটমেন্ট কোয়েশ্চেনের ডেফিনিশন কি। যখন আমরা ইনফর্মাল ভাবে কারোর সাথে কথা বলি তখন অনেক সময় কোনো বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বা কোনো কিছু বলার জন্য ডিক্লারেটিভ কোয়েশ্চেন করে থাকি। এগুলোকেই স্টেটমেন্ট কোয়েশ্চেন বলে। যেমন শুরুতে আমরা বলেছিলাম ইউ অল আর ওয়েল, মানে তোমরা সবাই ভালো তো? সাধারণত এরকম কোয়েশ্চেন করার সময় রাইজিং ইন্টোনেশন ইউজ করা হয়ে থাকে। যেমন, দ্যাট ইজ ইউর শার্ট। আবার আরেক ধরনের কোয়েশ্চেন হলো ট্যাগ কোয়েশ্চেন। অনেক সময় এমন হয় আমরা যাদের সাথে কথা বলি তার সাপোর্ট বা অপিনিয়ন জানতে চাই, এজন্য আমরা কোনো সেন্টেন্স বলার পর ওই সেন্টেন্সের সাথেই কোনো কিছু আস্ক করি, অর্থাৎ আমরা কোনো অ্যাফার্মেটিভ বা ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন অ্যাড করে দেই। অ্যাড করে দেওয়া এইরকম প্রশ্নকেই বলে ট্যাগ কোয়েশ্চেন। যেমন, ফারুক ইজ অনেস্ট, ইজন্ট হি? ইউ ক্যানট ডু দিস, ক্যান ইউ? এখানে ফারুক ইজ অনেস্ট হলো একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যার সাথে ইজন্ট হি প্রশ্নবোধক অংশ অ্যাড হয়ে একটি ট্যাগ কোয়েশ্চেন হয়েছে। এখন কি কি ধরনের ট্যাগ কোয়েশ্চেন হয় চলো তা জেনে নিই। ট্যাগ কোয়েশ্চেন দুই ধরনের হয়, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেনস। চলো এখন ট্যাগ কোয়েশ্চেন তৈরির রুলস গুলো শিখে নিই। ট্যাগ কোয়েশ্চেন বানানোর রুলের ব্যাপারে শুরুতেই মনে রাখতে হবে মেইন সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনটি নেগেটিভ হবে, আর মেইন সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ ট্যাগের জন্য am, is, are, shall, will, could, can, would, have, has, need, might, must, etc. অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। নেগেটিভ ট্যাগের জন্য এই অক্সিলারি ভার্বগুলোর নেগেটিভ ফর্মের শর্ট ফর্ম ইউজ করতে হবে। স্ক্রিনে কিছু শর্ট ফর্ম দেখতে পাচ্ছ। এরকম ভার্বের নেগেটিভ ফর্মের শর্ট ফর্মগুলো আমাদের স্মার্ট নোটস থেকে তুমি দেখে নিতে পারবে। ট্যাগ কোয়েশ্চেনে মেইন সেন্টেন্সে ফুল স্টপ বা এক্সক্লেমেশন মার্ক থাকলে তা উঠে যাবে এবং কমা বসবে, এরপর ট্যাগ যুক্ত হবে। যেমন, দিস ইজ আ গুড বুক, ইজন্ট ইট? ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। সাবজেক্ট মেল হলে হি, ফিমেল হলে শি, প্লুরাল হলে দে এবং অন্য কিছু হলে ইট হবে। যেমন, she has a pen, hasn't she? He has done the work, hasn't he? Nothing has happened, has it? Request টাইপের ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনে ইউজুয়ালি ক্যান ইউ, কান্ট ইউ, কুড ইউ, কুডন্ট ইউ, উইল ইউ, ওয়ন্ট ইউ, উড ইউ, উডন্ট ইউ ইউজ করা হয়। যেমন, প্লিজ ক্লোজ দ্য ডোর, কান্ট ইউ? প্লিজ পাস দ্য পেপার, ওয়ন্ট ইউ? অর্ডার মূলক ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনে উইল ইউ, ওয়ন্ট ইউ ইউজ করা হয়। যেমন, ডোন্ট ডু দ্যাট, উইল ইউ?
let us বা let's দিয়ে সেন্টেন্সে প্রপোজাল বুঝালে ট্যাগ কোয়েশ্চেনে shall we ইউজ করা হয়। যেমন let's do it, shall we? কিন্তু let দিয়ে আবার প্রপোজাল না বুঝালে সেন্টেন্সে জেনারেল রুল ফলো করে ট্যাগ কোয়েশ্চেন হয়। যেমন let them go, will you? সেন্টেন্সের সাবজেক্ট এভরিবডি, সামবডি, এভরিওয়ান, এনিওয়ান, নান হলে ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট দে বসে। যেমন এভরিবডি নোজ দিস, ডোন্ট দে? মেইন সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তবে সেন্টেন্সের নর্মাল রুলস অনুযায়ী ডু, ডাজ, ডিড, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এক্সেট্রা বসে। যেমন হি গোজ টু স্কুল, ডাজন্ট হি? সো এতক্ষণ পর্যন্ত যা যা ডিসকাস করলাম তা নিয়ে কোনো কনফিউশন নেই তো? ওকে দেন লেটস প্রসিড উইথ দ্য রেস্ট অফ দ্য লেসন। সাবজেক্টে there is, there are থাকলে ট্যাগ কোয়েশ্চেনে isn't there, aren't there হয়। যেমন there are 5 cats in the house, aren't there? সেন্টেন্সের সাবজেক্ট মুন, আর্থ, কান্ট্রি ইত্যাদি থাকলে ট্যাগ কোয়েশ্চেনে she বসে। যেমন বাংলাদেশ is our country, isn't she? কিন্তু সেন্টেন্সে কোনো বস্তু বা প্রাণী থাকলে ট্যাগ কোয়েশ্চেনে it বসে। যেমন the pen writes well, doesn't it? সেন্টেন্সে one থাকলে ট্যাগ কোয়েশ্চেনে one থাকে। যেমন one should love his parents, shouldn't one? আবার সেন্টেন্সে seldom, never, hardly ইত্যাদি হলে সেন্টেন্স নেগেটিভ হয়, তখন ট্যাগ কোয়েশ্চেনে অ্যাফার্মেটিভ করতে হয়। যেমন a barking dog seldom bites, does it? সো স্টুডেন্টস, আজকে আমরা স্টেটমেন্ট কোয়েশ্চেন এন্ড ট্যাগ কোয়েশ্চেনের ব্যাপারে জানলাম। তুমি বাসায় স্টাডি আর প্র্যাকটিস করার জন্য আমাদের স্মার্ট নোটস ইউজ করতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী। হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ ডুইং ওয়েল। আগের এপিসোডে আমরা ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে শিখে এসেছি। আজকে আমাদের কাজ হবে সেইগুলোর উপর ভিত্তি করে এসএসসি এক্সামে যে কোয়েশ্চেন্স আসে সেগুলো সলভ করা। সো এখন আমরা এসএসসি ট্যাগ কোয়েশ্চেনের কিছু কোয়েশ্চেন সলভ করব। স্ক্রিনে পুরো টেক্সটই দেখতে পাচ্ছ, একটু পজ করে দেখে নাও। প্রথমে বলেছে আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি। এই লাইনে আই হচ্ছে সাবজেক্ট আর অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব। কমার আগের স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ ফর্মে আছে। ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলে আমরা শিখেছি যে যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় দেন দ্য ট্যাগ কোয়েশ্চেন মাস্ট বি নেগেটিভ, আর নেগেটিভ করার সময় হেল্পিং ভার্বের কন্ট্রাক্টেড ফর্মের সাথে নট যোগ হয়। সো এখানে অ্যাম এর পরিবর্তে আর এবং নেগেটিভ হওয়ার জন্য আরএন্ট বসাতে হবে এবং পরে আই বসবে, যেহেতু আই এর অবজেক্টিভ ফর্ম ইজ সেম অ্যাজ দ্য সাবজেক্ট। সো অ্যান্সার হচ্ছে আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি, আরন্ট আই? নেক্সট, মাই এক্সপেকটেশন ইজ গেটিং অ্যান A+, যা অ্যাফার্মেটিভ ফর্মে আছে। সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে মাই এক্সপেকটেশন আর অক্সিলারি ভার্ব হলো ইজ। সো এখানেও আগের কোয়েশ্চেনটার মতোই ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভে করতে হলে ইজ কে ইজন্ট লিখবো, আর এখানে সাবজেক্ট যেহেতু অ্যাবস্ট্রাক্ট সেহেতু আমরা ইট লিখবো। সো অ্যান্সার হলো মাই এক্সপেকটেশন ইজ গেটিং অ্যান A+, isn't it? তারপর দেখো, some of my classmates became addicted to using mobile phones. সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্মে আছে, সো ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ করতে হবে উইথ কন্ট্রাক্টেড ফর্ম অফ হেল্পিং ভার্ব অ্যান্ড নট। অলসো আমরা জানি যে সেন্টেন্স অ্যান্ড ট্যাগ কোয়েশ্চেন অলওয়েজ সেম টেন্সে হতে হয়। বিকেম দেখে বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটা পাস্ট টেন্সে, তাই আমরা ডিডন্ট ব্যবহার করব এবং সাবজেক্টের জন্য আমরা দে ইউজ করব। So the answer is some of my classmates became addicted to using mobile phones, didn't they? এরপর they could not pass the test exam. সেন্টেন্সে could not দেখেই বুঝতে পেরেছো যে সেন্টেন্সটি নেগেটিভ ফর্মে আছে, সো ট্যাগ কোয়েশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। সো আমরা অক্সিলারি ভার্বকে প্রথমে বসাবো দেন সাবজেক্ট। তাহলে অ্যান্সার হয় they could not pass the test exam, could they? Lastly, everybody hates them for this reason. প্রথমে লক্ষ্য করলে দেখবে হেটস অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস আছে, সো সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে যার জন্য ডু অর ডাজ বসবে। অ্যান্ড যেহেতু সেন্টেন্স অ্যাফার্মেটিভ তাই ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ হবে উইথ কন্ট্রাক্টেড ফর্ম অফ হেল্পিং ভার্ব অ্যান্ড নট। তাই আমরা এখানে ডোন্ট ইউজ করব। এরপর ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলে আমরা শিখেছি যে ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান এইসব ওয়ার্ডস হলো সিঙ্গুলার, অ্যান্ড এগুলোর যে কোনো একটা সেন্টেন্সে থাকলে ট্যাগ কোয়েশ্চেনে প্লুরাল প্রোনাউন ইউজ করতে হবে, অর্থাৎ দে ইউজ করতে হবে। তাহলে অ্যান্সার আসে এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, ডোন্ট দে? এখন চলো একসাথে পুরো অ্যান্সারটা দেখে নিই। এবার আরেকটা কোয়েশ্চেন সলভ করে ফেলি। স্ক্রিনে পুরো টেক্সটই দেখতে পাচ্ছ, একটু পজ করে দেখে নাও।
প্রথমটা হলো there is little water in this pond. আমরা জানি একটা সেন্টেন্সে যদি লিটল থাকে তাহলে সেন্টেন্সটি নেগেটিভ সেন্সে আছে। ইট মিনস নিয়ারলি নান অর নাথিং। সো যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ সেহেতু আমাদের ট্যাগ কোয়েশ্চেনকে অ্যাফার্মেটিভ করতে হবে। সো ফার্স্টে অক্সিলারি ভার্ব is কে ইউজ করতে হবে, এরপর প্রোনাউন হিসেবে there ইউজ করতে হবে। তাহলে অ্যান্সার আসে there is little water in this pond. Is there? Next question, nobody respects a dishonest man. প্রথমে এখানে ভার্বের সাথে s যোগ করা আছে, তার মানে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে এবং এর জন্য ডু বা ডাজ ইউজ করতে হবে। এরপর খেয়াল করো যে সেন্টেন্সটিতে নোবডি আছে, এর জন্য আমরা বুঝতেই পারছি সেন্টেন্সটি নেগেটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ডু ইউজ করতে হবে। এরপর ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলে আমরা শিখেছি যে ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নান এই সকল ওয়ার্ডস গুলো হলো সিঙ্গুলার এন্ড এগুলোর যে কোনো একটা সেন্টেন্সে থাকলে ট্যাগ কোয়েশ্চেনে প্লুরাল প্রোনাউন ইউজ করতে হবে, অর্থাৎ এখানে দে বসবে। এই নিয়ম অনুযায়ী সলভ করলে অ্যান্সার হয় নোবডি রেসপেক্টস আ ডিসঅনেস্ট ম্যান। ডু দে? এরপরে লেটস এনজয় আ পিকনিক। ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলে আমরা শিখেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয় তবে ট্যাগ কোয়েশ্চেনে শ্যাল উই ইউজ করতে হয়। এই রুলটা ফলো করলে অ্যান্সার হয় লেটস এনজয় আ পিকনিক, শ্যাল উই? নেক্সট, হোয়াট আ পিটি। এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখলে আমরা প্রথমেই একে অ্যাসার্টিভ করে নিব, যা করলে আসে ইট ইজ আ গ্রেট পিটি। সো এখানে অক্সিলারি ভার্ব ইজ হচ্ছে পজিটিভ, এই জন্য ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ করতে হবে অ্যান্ড অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম ইজন্ট ইউজ করতে হবে। এরপরে এখানে ইট বসবে কারণ ইট প্রোনাউনটি সাবজেক্টে রেফার করছে। এভাবে করলে অ্যান্সার আসে হোয়াট আ পিটি, ইজন্ট ইট? লাস্ট কোয়েশ্চেন, ডোন্ট ডিস্টার্ব মি। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো আদেশ থাকে তবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য ট্যাগ কোয়েশ্চেন হবে ওয়ন্ট ইউ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সের জন্য ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ সেহেতু ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ ইউজ করতে হবে। সো দ্য অ্যান্সার উইল বি ডোন্ট ডিস্টার্ব মি, উইল ইউ? এখন চলো একসাথে পুরো অ্যান্সারটা দেখে নিই। এই ছিল আজকের কোয়েশ্চেন সলভিং এপিসোড। তোমার প্র্যাকটিসের জন্য আমাদের স্মার্ট নোটসে টাস্ক দেওয়া আছে, আশা করি তুমি বাসায় প্র্যাকটিস করবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী এপিসোডে।